এই ছবি দেখে কে বলবে যুদ্ধে ক্ষতবিক্ষত গাজায় হচ্ছে এই অনুষ্ঠান? আয়োজন হয়েছে গণবিয়ের। একসাথে যুগল জীবন শুরু করলেন ১০০ তরুণ তরুণী। নবদম্পতিদের ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন স্বজনরা। এমনকি ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ির ভাঙা জানলা থেকেও আনন্দের এই মুহূর্তের সাক্ষী হচ্ছেন অনেকেই। যুদ্ধের আগে গাজায় বিয়ের আয়োজন হতো জমকালো, থাকতো শোভাযাত্রা, আলোকসজ্জা, সঙ্গীত আর রাজকীয় ভোজ। ধবধবে সাদা গাউনে স্বপ্নে বিভোর থাকত কনে। কিন্তু এখন বাস্তবতা ভিন্ন। বোমায় বিধ্বস্ত শহরে বিয়েও হচ্ছে তাঁবুর ভেতর, কেমন যেন লুকোচুরিতে, সীমিত আয়োজনে আর যুদ্ধের আতঙ্ক নিয়ে। যুদ্ধের আগের সময়ের সঙ্গে এখনকার অনুভূতি সম্পূর্ণ আলাদা। আগে বিয়েতে থাকতো আনন্দমুখর পরিবেশ, বড় হলরুম আর উৎসবের আবহ। এখন যুদ্ধের কারণে সব বদলে গেছে। তাঁবুতে বিয়ে হচ্ছে, নেই আগের মতো সঙ্গীত, শোভাযাত্রা বা উৎসবের আয়োজন। এই হতাশার মধ্যেও আশার আলো খুঁজছেন গাজার মানুষ। নবদম্পতিরা বলছেন, ধ্বংসস্তূপের মধ্যেও তারা দেখছেন ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। এখানে আমরা ৫০ জন বর আছি। এই কঠিন পরিস্থিতির মধ্যেও আনন্দ হচ্ছে। যারা আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। অবরোধ, হত্যাযজ্ঞ আর ধ্বংসের মধ্যেও আমরা আনন্দিত। ভবিষ্যতে গাজায় আমাদের এই আনন্দ আরও বাড়বে ইনশাআল্লাহ। আয়োজকরা বলছেন, এই তরুণ তরুণীদের শৈশব থেকে সহায়তা করে আসছে তাদের সংস্থা। এবার তাদের নতুন পরিবার গড়ার সুযোগ করে দিতেই এই উদ্যোগ। ছোটবেলা থেকে তাদের দেখভাল করা হয়েছে, আজ তাদের নতুন জীবন শুরু হচ্ছে। যুদ্ধ, রক্তপাত আর শোকের মধ্যেও আমরা আনন্দের বার্তা দিতে চাই। এই আয়োজন গাজার মানুষের দৃঢ়তা এবং টিকে থাকার প্রতীক। গাজায় ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধ চলছে এখনো। ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ তৈরি হয়েছে। এই সংকটের মধ্যেই নতুন সংসার শুরু করলেন ৫০ জোড়া দম্পতি। ধ্বংসস্তূপের মধ্যেও তারা যেন জানিয়ে দিলেন, যুদ্ধের চেয়েও বড় মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষা। আফসানা শাওন, ৭১।